হাঁ ভোট এবং না ভোট, সংস্কারের পক্ষে থাকলে হাঁ, সংস্কারের বিপক্ষে থাকলে না। আওয়ামী লীগ সংস্কারের বিপক্ষে থাকবে, না ভোটকে দিতে পারে। বিএনপি না ভোটকে প্রমোট করছে, কারণ হাঁ ভোট আসলে বাংলাদেশে যেই অরাজকতা ছিল, যে পরিবারতান্ত্রিক শাসন ছিল, যেই ফ্যাসিজম কেন্দ্রিক শাসন ছিল, স্বৈরাচার ছিল, সে জিনিসটা আর আসতে পারবে না। বাংলাদেশে আস্তে আস্তে পরিবর্তন আসবে, বাংলাদেশটা জনগণের হয়ে উঠবে। সুতরাং আমাদের যে গণভোট হবে, সেই গণভোটে এখন হাঁ ভোট না না ভোট, আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং আওয়ামী লীগ দুজনে কিন্তু না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাহলে ক্ষমতায় তারা দীর্ঘদিন ধরে তাদের যে পূর্ণ রাজত্ব সেটা প্রতিষ্ঠা করে রাখতে চাচ্ছে। এখন এই অবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ কি একমতে আসতে পারবে? যেহেতু সময়টা খুব বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর গিয়েছে, এবং আওয়ামী লীগ যেহেতু মোটামুটিভাবে নিষ্ক্রিয় আছে, সুতরাং আমরা দেখতে পাই যে দুজনের এক গ্রাউন্ডে আসার কোনো রকমের সুযোগ হয়তো বা এখন পর্যন্ত হয়নি। গ্রাসরুটে এখনও সেই জিনিসটা যায়নি। গ্রাসরুটে যেটা আছে, 32 নম্বর ভাঙা হয়েছে, নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে, আওয়ামী লীগেরও বিএনপিরও। সুতরাং দুজনের মধ্যে রাইভেলারি আছে। সুতরাং বিএনপি এবং আওয়ামী লীগ এক হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যেতে পারে? জামাতের কাছে যেতে পারে, নয়তো জাতীয় পার্টির কাছে যেতে পারে। কারণ এটা করলে কি হবে? এটা করলে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো সরকার প্রতিষ্ঠিত হবে না। যেটা হবে সেটা হচ্ছে কোয়ালিশন সরকার হবে। মানে একটা সরকার প্রতিষ্ঠা করতে হলে আসনগুলো ভাগাভাগি হয়ে যাবে। আলটিমেটলি বিএনপিকে সরকার গঠন করতে হলে জামাতের অথবা জাতীয় পার্টির সমর্থন নিতে হতে পারে, অথবা জামাতকে সরকার গঠন করতে হলে জাতীয় পার্টির সমর্থন নিতে হতে পারে, অথবা বিএনপি যদি একক সরকার গঠন করে সেটাও দুর্বল সরকার হবে। কেন? দেশের নানা জায়গাতে জামাতের এবং জাতীয় পার্টির নেতৃত্বাধীন অনেক কনস্টিটিউয়েন্সি থাকবে। সুতরাং দেখতে পাচ্ছি আওয়ামী লীগের জন্য যেটা এখন লজিক্যাল সেটা হচ্ছে একটা দুর্বল সরকার তৈরি করা। দুর্বল সরকার তৈরি করলে কী হবে? দুর্বল সরকার তৈরি করলে আওয়ামী লীগ যে কোনো জায়গাতে আন্দোলন করতে পারবে, দেশের সাপ্লাই চেইনগুলোকে, ইম্পোর্ট এক্সপোর্টগুলোকে একটু এদিক ওদিক করে দিয়ে পেঁয়াজের সংকট, তেলের সংকট, লবণের সংকট, চালের সংকট করে বাজারকে অস্থিতিশীল করে দিতে পারে, জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। অর্থনীতি তো অলরেডি খারাপ, ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে আছে, ইন্ডিয়ান হ্যাজিমনিগুলো বাংলাদেশে মানে আওয়ামী লীগের যে আধিপত্য সেটা প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে। সুতরাং অর্থনীতি অলরেডি এখন খারাপ পর্যায়ে অলরেডি আছে, এই খারাপ থেকে আরও খারাপ পর্যায়ে যেতে পারে, জনগণের কর্মসংস্থান আরও কমে যেতে পারে। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের জন্য যেটা খুব বেশি লজিক্যাল সেটা হচ্ছে জামাতকে সাপোর্ট দেওয়া আর জাতীয় পার্টিকে সাপোর্ট দেওয়া। তাহলে যেটা হবে, জামাত এবং জাতীয় পার্টি মোটামুটি সংসদে একটা ভয়েস রাখবে, এবং এই ভয়েসটা রাখলে যেটা হবে, প্রতিবাদী কণ্ঠস্বরটা চালু থাকবে, এবং যার ফলে বিএনপি আওয়ামী লীগের উপর নিরঙ্কুশ প্রভাব বিস্তার করতে পারবে না, বাংলাদেশে নিরঙ্কুশ প্রভাব বিস্তার করতে পারবে না। যে কোনো সময় সরকার অস্থিতিশীল হয়ে যেতে পারে এবং সরকার ভেঙে যেতে পারে, আলটিমেটলি নতুন একটা সরকার ক্ষমতা নিতে পারে, এবং আওয়ামী লীগের একটা চান্স আছে যে 5 বছর, 10 বছর, 15 বছর অপেক্ষা না করে তারা খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করার একটা সুযোগ পেতে পারে।